হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। দেখো, আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এখানে আমি কাতল মাছের মাথা দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে ভুনো, মাছের মাথা দিয়ে ভুনো করেছি, কাতল মাছের ভুনো, মাথার ভুনো। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর, তো এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্ট। তো আমি এই রেসিপিটা কিভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো চলো ঝটপট আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তার আগে একবার বলে নিই, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, আর বেশি কথা একদমই বলবো না, তোমাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এখানে কাতল মাছের মাথা নিয়েছি, দুটো দুটো মাথা 4 টুকরো করে নিয়েছি। আর এখানে দেখো ছোটো ছোটো করে আলু, টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি, পেঁয়াজ কুলি, পেঁয়াজ কুচি আর গ্রেট করে নিয়েছি আদা আর রসুন, আর লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর এখানে দেখো আমি গ্যাস ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা খুব ভালোভাবে গরম হোক। আর এখানে মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে হলুদ হলুদ আর লবণ আমি মাখিয়ে নিয়েছি। তো চলো, কড়াইটা আমার একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো তেল। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের তেল যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তাই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা। কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াইয়ের তেল থেকে ধোঁয়া উঠছে। তো এখন আমি এতে দিয়ে দেব, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ। অনেক সময় কি হয়, মাছ কড়াইয়ে ছাড়লে কড়াইয়ের মধ্যে আটকে ধরে। তো এই লবণটা দিলে কড়াইয়ের মধ্যে মাছটা আর আটকে ধরবে না। তো খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নেব তেলের সাথে। দেখো তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে এক এক করে মাছের মাথাগুলো আমি ছেড়ে দেব। একবারে দুটো করে মাথায় আমি ভাজবো, একবারে দুটো করেই ভাজবো, এর থেকে বেশি আটবে না। তো এক পাশ খুব ভালোভাবে ভাজা হলে আমি উল্টে দেবো মাথাগুলো। তো আমার মাছের মাথাগুলো একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। উল্টে আরেক পাশ খুব ভালোভাবে ভেজে নেবো। মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, কড়া করে না ভাজলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না। তো মাছের মাথাগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাথাগুলো তুলে নেব। মাথাগুলো তুলে নিচ্ছি। দেখো একদম ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি আমি। তো মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি, এখন বাকি মাথাগুলো আমি ছেড়ে দেব। আসলে তখন আমার ছেলে চলে এসেছিলো, তার জন্য ভিডিওটা এরকম হয়ে গেল। খুব ছোটো তো, বারবার একটু পর চলে আসে, মা মা করতে করতে ফুটছে মাছের মাথাগুলো খুব। তো সেম ভাবে আমি বাকি মাথাগুলো ভেজে নিই। তো সব মাছের মাথাগুলো দেখো আমি ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো ওই তেলটার মধ্যেই আমি এখন দিয়ে দেব গোটা দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। তো জিরেগুলো একটু, ফোড়নটা একটু লাল লাল হবে। তো ফোড়নটা দেখো লাল লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। ছোটো ছোটো এলাচগুলো ছোটো ছোটো থেতো করে নিয়েছিলাম, আর দারচিনিগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, গ্রেট করা রসুন। এখন খুব ভালোভাবে
নেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখন পেঁয়াজগুলো সব, পেঁয়াজ আর আদা রসুনগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা একবার যে খাবে সে মানে বারবার খেতে চাইবে। আমার তো এটা হলে আর কিছুই লাগে না, এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিই। তো একবার অবশ্যই তোমরাও এটা ট্রাই করে দেখো, দারুণ লাগে। এরকম করে মাছের মাথা দিয়ে, এটা যে কোনো মাছের মাথা দিয়ে করা যায়, রুই মাছের মাথা, কাতল মাছের মাথা, বোয়াল মাছের মাথা। তো আমি আজকে এখানে কাতল মাছের মাথা নিয়েছি। তো তোমরাও একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দেখে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। বেশ কিছুদিন থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও আসছিল না, আর আমি একটু মানে প্রবলেমে ছিলাম। ছেলের শরীর ভালো ছিল না, নার্সিংহোমে অ্যাডমিট ছিল। তো আমাকে, যেহেতু খুব ছোটো, তো আমাকে ওর সাথে অ্যাডমিট থাকতে হয়েছিল। তো সেই কারণে আমি অনেকদিন থেকে কোনো ভিডিও করতে পারছি না। তো অনেকদিন পরে আবার শুরু করেছি কাজ। তো ভিউয়ার্স, অবশ্যই তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন আমার। তো দেখো আমার পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি আর ভাজবো না, নাহলে পরে তো আরও ভাজতে হবে, তখন নাহলে আর পুড়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে যে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আজকের আলুটা আগের থেকে ভেজে রাখিনি, একবারে দিয়েই ভাজছি। তো আলুটা খুব ভালো করে ভেজে নিই আমি। তো আলুটা দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলু। এখন আমি এর মধ্যে যে ছোটো ছোটো করে পেঁয়াজ কলি আর মটরশুঁটি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে ভেজে দেব। এখনও আমি এতে কোনো লবণ হলুদ দেইনি, কোনো মশলাই আমি দেইনি এখনও। দেবো, আরেকটু ভেজে নিই, তারপরে আমি এর মধ্যে সব এক এক করে যেগুলো দেবো সব অ্যাড করবো। তো ভাজা প্রায় অনেকটা হয়ে এসেছে দেখো। এখন আমি এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মিক্স করে আমার এটা বাড়িতেই বানানো হয়। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর আমি ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখন আমি এটা কষাবো। খুব ভালোভাবে কষাতে হবে, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। তো আমার সবজি আর মশলাগুলো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে কি করব, যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমার এই মাছের মাথা দিয়ে সবজি দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, রঙটা খুব সুন্দর এসেছে দেখো। তো এখন মাছের মাথাগুলো আর সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি এতে একটু জল অ্যাড করব। তো মাছের মাথাগুলো আর সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, কারণ এটাই রান্নাটা একটু মাখো মাখোই হবে। তো দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল আমি দেবো না। শুধু মানে মাথাগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই আমি জল দিচ্ছি, আর একটু জল লাগবে, ব্যাস আর লাগবে না জল। তো দেখো সব কিছু সুন্দরভাবে আমি মিশিয়ে দিয়েছি জলের সাথে। এখন কি করব, এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে ঠিক 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা দিলাম, তাহলে তাড়াতাড়ি সব সেদ্ধ হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখি কি কন্ডিশন।
ঢাকাটা খুলে একটু নেড়ে দেখবো, দেখি সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো মাছের মাথাগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই খন্তার সাহায্যে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো। খুব বেশি ছোট করব না, বড় বড়ই রাখবো। তো হালকা একটু ভেঙে দিচ্ছি, কারণ বেশি বড় বড় তো। তো দেখো আমার এই রেসিপিটা একদমই রেডি। আর একটু ঝোলটা শুকোলে আমার এটা একদম কমপ্লিট হয়ে যাবে। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো এটা আমার একদম রেডি নামানোর জন্য। এখন আমি এটা দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো কালারটা কি সুন্দর, দেখতেও খুব সুন্দর। এই রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। একবার খেলে বারবার খেতে চাইবে, এমনই এই রেসিপি। তো আমি যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি আর দেবো না, যেহেতু আমি তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়েছিলাম। তো এখন আর আমি গরম মশলা দেবো না। আমি লবণ দেখে নিয়েছি, টেস্ট করে লবণ টবণ একদম সব কিছু পারফেক্ট। এখন এই ধনেপাতাটা একটু মিক্স করে এটা আমি নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর, আমার তো দেখেই লোভ লাগছে। খুব ভালো লাগে এটা খেতে, ভাত দিয়ে খেতে। মানে গরম ভাতে যদি এটা হয় আর কিচ্ছু লাগে না। তো ধনেপাতাগুলো মিশিয়ে নিয়েছি, দেখো একদম খুব ভালোভাবে মিশে গেছে। এটাও টেনে গেছে, একটু হালকা ঝোল ঝোল আছে, এটুকু থাক। এটুকু না রাখলে ভালো লাগবে না খেতে এই রেসিপিটা। তাই এরকম হালকা ঝোলা ঝোলা থাকুক। আর যেহেতু আলু আছে তো এটুকুও টেনে যাবে পরে ঠান্ডা হলে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। তো একদম রেডি আমার এই কাতল মাছের ভুনো, মিক্স ভেজিটেবল দিয়ে, সবজি দিয়ে। এটা শুধু পেঁয়াজ টেয়াজ দিয়ে করা যায়, মশলা দিয়েও করা যায়। আজকে আমি ভেজিটেবল দিয়ে করলাম। অ্যাকচুয়ালি মাছের মাথা দিয়ে প্রচুর রেসিপি হয়। আমি এর আগেও একটা রেসিপি করে দেখিয়েছিলাম, ওটা রুই মাছের মাথা ছিল। রুই মাছের মাথা দিয়ে ঝুড়ো করেছিলাম। তো এত ভেজিটেবল ছিল না, সেটা শুধু আলু দিয়ে আর মশলা দিয়ে করেছিলাম। তো আজকে একটু ভেজিটেবল দিয়ে করলাম। তো আরও প্রচুর রেসিপি আছে, আমি এক এক করে সবই দেখাবো। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তো ভিউয়ার্স, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।